দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক দেখতেছেন যে প্রচুর পরিমাণে কিন্তু এলসি পেঁয়াজ আসতেছে আজকে। তো আজকে আমরা কথা বলবো বিস্তারিত যে আজকের বাজারে কেমন দামে দেশি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়, এরপরে আছে এলসি পেঁয়াজ, সকল পেঁয়াজ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো দর্শক। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দর্শক এই মুহূর্তে দেখতেছেন সকলে পুরোপুরি দেখুন। তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো আছি ভাই। ভালো আছেন? হ্যাঁ ভাই। আমাদের দর্শকরা আপনাকে অনেক মিস করছে। দেশে ছিলেন? দেশে ছিলাম ভাই। গ্রামের বাড়িতে গেছিলেন? গ্রামের বাড়িতে বেশ কয়েকদিন থেকে আসলাম আর কি। কালকে আসছি ভাই। আচ্ছা, তো কি অবস্থা আজকে ভাই? অবস্থার ভিতর পেঁয়াজ ফরিদপুরটা এসে যাচ্ছে 90 থেকে 95 টাকা পর্যন্ত। এখন 90 থেকে 95 টাকা হয়েছে দেশিটা। হ্যাঁ, দাম হঠাৎ করে কমছে ভাই। হ্যাঁ, হঠাৎ করে কমছে কারণ আন্দোলনে বা এতে জাহাজগুলো আটকে ছিল রাস্তা সমুদ্রের মধ্যে বা পাশাপাশি। ওই জাহাজগুলা পাকিস্তানি জাহাজগুলা এসে পৌঁছাইছে। এর মধ্যে কথা শুনলাম নাকি এলসি ট্যাক্সটা তুলে দিয়েছে ভারতের সরকার। এখন এলসিটা কি পরিমাণ আসতেছে আমার জানা নেই। এখন আগের যে 50,000 মেট্রিক টন ছিল ওইটা চলে আসছে, শেষ। এখন পুনরায় আবার দেবে কি না দেবে, তবে ট্যাক্সটা তুলে দিয়ে আমি শুনতেছি, সঠিকভাবে জানি না, যার কারণে পিজ একটু মন্দা কাটতেছে বাজারটা। তারপরেও আটেও এখন বেশি আমদানি হচ্ছে, কৃষকের চাঙে মাল পচতেছে, ওনাদের এই পচা দেখে মালগুলা মার্কেটে আমদানি হচ্ছে। তবে কালকের চাইতে বাজার আজকে হাটে একটু বেশি দাম। তো হাটের বাজারে একটু বেশি 37-3800, কিন্তু মোকামেতে এখানে বাজার কম, ঢাকাতে বাজার কম। আবার 4000 টাকাও গেছে। হ্যাঁ, 4000 টাকাও আজকে গেছে, কিন্তু ওইসব মাল আনলি তো লস খাচ্ছে বেটারা। তবে 4 থেকে 5 টাকা কেজিতে লস খাচ্ছে। এই জন্য আজকে বাজার এখানে 90 থেকে 95 টাকা মাথা বাজার। আর পাংশা আর পাবনা এই পিসটি 100 টাকা বিক্রি হচ্ছে। এটা 100 টাকা? এটা 100 টাকা বিক্রি হচ্ছে, যা ছিল 107-8 টাকা একদিন আগে, সেটা তো আপনি জানেনই। জানি। আর এখন 90 থেকে 95 টাকা মাল বিক্রি হচ্ছে। আর এলসি পিসগুলি বিক্রি হচ্ছে 90 টাকা। আমি চাচ্ছি 90 টাকায় বিক্রি করতেছি, কিন্তু মালটা চিকন। আর যেটা মোটা মাল ওটা 95-96 টাকা বাজার আছে। তো পাকিস্তানি মাল ছিল প্রায় 100 টাকা সুইসি বাজার কয়েকদিন আগে, এখন বর্তমান বাজার 80 থেকে 85 টাকা পাকিস্তানি। আর চায়নার বড়টা যেটা কোতবেলের মতন বড় আনারের মতন ওইটা বিক্রি হচ্ছে 70 থেকে 72 বা 65 টাকা আজকের বাজারে। আর মিশরের মাল একটা আছে, ওটাও 85 টাকা বিক্রি হচ্ছে, কিন্তু মালটা একটু ওইটার নষ্ট আর কি, একটু নষ্ট। তো এই মাসের শুরুতে বাড়ার কথা দাম, কিন্তু হঠাৎ তবে এই মাসের শুরু থেকে 3 থেকে 10 তারিখ পর্যন্ত বাজার বাড়ার কথা ছিল, কিন্তু বাজার বাড়েও ছিল। এই শুধু পাকিস্তানের আর মিশর আটকে থাকার কারণে বাড়ে নাই, কিন্তু এখন সামনে আবার একটু বাড়তে পারে। সামনে আবার একটু বাড়তে পারে 2-1 টাকা, তবে বেশি না, 2-1 টাকা সামনে কম বাড়বে। কারণ হচ্ছে এখন ওই যে চাতালে চাঙে যাদের মাল আছে ওইগুলো এখন নামাইতেছে। এখন চাতাল ও চাঙের যে মালগুলি পৌঁছে যেতে, আমি আগেই বলছিলাম যে ভাই জায়গার চাতাল এবার কৃষকের পেজগুলি আছে বিক্রি করে দেন। আপনি 1 মাস আগেও বলছিলেন? 1 মাস আগেও বলছিলাম, কিন্তু ওনারা বিক্রি করে নাই। যখন দেখছে চাঙে মাল অনেক পচতেছে, এখন এই পচা মাল দেখে তো আর কৃষকের ভালো লাগে না, বা রাইসে ওগুলো ভালো লাগে না। এক মনে যদি 10 কেজি 8 কেজি পচা বাইরা যায়, তাহলে তো ব্যবসা করে চাঙে 1 কেজি পেয়ে দাম 100 টাকা। অনেক পচা দিয়ে ওরা বাড়ি করে হাটে আমদানি করতেছে, যার জন্যই বাজার কম। আর এরপরে মিশর, চায়না, তারপরে ইন্ডিয়ান পেঁয়াজের আমদানি মোটামুটি আছে। হ্যাঁ, মিশর, চায়না এবং ইন্ডিয়ান পেঁয়াজেরও বেশ কিছু আজ আমদানি হচ্ছে। গতকালকে একটু আমদানি বেশি হচ্ছে, কিন্তু গতকালকে কোনো বেচা কেনাই ছিল না। আজকে স্বাভাবিকটা একটু 2-1 বস্তা বেচা কেনা হচ্ছে। 11ই সেপ্টেম্বর। হ্যাঁ, 11ই সেপ্টেম্বর। আর 10ই সেপ্টেম্বরে কোনো বেচা কেনাই ছিল না, কোনো পাইকারি ছিল না। আজ 11ই সেপ্টেম্বরে বাস কিছু মাল বিক্রি হচ্ছে, বা একটু পাইকারিও আসতেছে। তবে 2-1 দিন পরে বাজার একটু বেচা কেনা বাড়বে, বা 1-1 টাকা বাড়বে বাজার, আবার বাড়তে পারে, যেহেতু হাটের বাজার বেশি। আজকে হাটের বাজার তো অনেক দাম, এখান থেকে 5 টাকা ডিফারেন্স হয়ে যাচ্ছে, এখান থেকে 5 টাকা 6 টাকা বেশি ওখানে। হাটের বাজারের মালগুলো আপনাদের এখানে আসলে ব্যাপারীরা দাম পায় না, এইটা বড় সমস্যা। এখানে ব্যাপারীরা আমি মনে করি যে আমাদের সাথে যোগাযোগ করে ব্যবসাটা করা ঠিক। ওনারা আমার সাথে যোগাযোগ করে, আমরা যদি 95 টাকা বাজার দেয়, তাহলে তো 3800 টাকা বাজার পড়ে। ওনারা 3800 টাকা অনেক কিনে বসে, 4 থেকে 5 টাকা খরচ ভাই। গাড়ি ভাড়া আছে, লেবার আছে, তারপরে অন্য কিছু আছে, আবার অন্য জায়গায় আছে। এই খরচে যদি বেশি পড়ে যায়, তাহলে ওনাদের তো কিনা লাগবে ভাই 3600 টাকা মনে।
বা 3500 টাকা মন বা 3400 টাকা মন, ওনারা যদি আজকে 37-38 মাল কেনেন তো 5টা লস যাবেই, কারণ এখানের সাথে মিল পড়ে না ভাই। এই মোকামের সাথে ঢাকার মিল পড়ে না, কারণ 5 থেকে 6 টাকা কম আজকে মোকামের চেয়ে ঢাকার বাজার। ঢাকার বাজারে কিন্তু কম, এইটা লস হইতেছে ব্যাপারী ভাইদের। এই ব্যাপারী ভাইদের লস হচ্ছে, কিন্তু ভাই লস খাওয়া ঠিক না। ওনারা যারা ব্যবসায়িক তারা লসটা কম খাবে, কারণ যারা আমাদের সাথে যোগাযোগ করে মাল কেনে তাদের লসটা খুব কম যায়, কম হয়। কিন্তু যারা উড়িয়াউজা মাল কেনে, ব্যবসা জানে না, শোনে না, জানে না, মনে হয় লাভ হইব, মনে হয় লাভ হবো, এই জন্যই তো বাজার তারা মার খায়। ওই বেশি আশা তো মাল সাথে, সবাই বলে বেশি আশা মাল সাথে, তবে সঠিক ব্যবসা করলে লসটা খুব কম হয়। এদের মধ্যে 3500-3400 বাজার গেছিল, ওদিনকে মাল কিনে রাখতো, আজকে পাঠাইতো বা ওখানেই বেচতো, মন প্রতি 200 টাকা লাভ হইতো ব্যাপারীদের। কম থাকলে কেনে না, কম থাকলে ওরা বাজারের দিন কেনে না, বুঝে থাকে। যদি কিনে রাখে দেয় বস্তা প্যাকেট করে, দুদিন পরে যদি পাঠায় তাতে লাভবান হতে পারে, কিন্তু ওনারা বেচার জন্য পাগল হয়ে যায়, মনে হয় বাজার আরো কমে যাবেন, এইটা হবে না, এইটা হবে না। মানে আজকে কিনলে কালকে বিক্রি করতে হবে। মাসে এরকম চান্স 2-3 বার আসে, প্রতি মাসে এরকম 2-3 বার চান্স আসে। যদি সেটা ধরে তারা বুঝে ব্যবসা করতে পারে তাহলে ব্যবসা হবে ভাই। তা তো অবশ্যই বুঝতে হবে। ভাইয়ের শরীরটাও আজকে খারাপ, বেশি আমার শরীরটা একটু ভালো না, ঠান্ডা আর কাশি হয়েছে, জ্বর আছে আমার গায়ে, এই জন্য ভালো না ভাই। সবাই আপনার কথা শুনতে চাইছে, তো এই জন্য কথা বলা। আরেকটু কথা বলি, তো এখানে দেখতেছি ভাইয়া, হ্যাঁ এটা ফরিদপুরের মাল, এটা ফরিদপুর 90-92 টাকা বাজার ভাই, 90-92 টাকা, 90-92 টাকা ফরিদপুরের। হ্যাঁ এবারে এইটা কি ইন্দুরের? ওটা 90 টাকা বেচতেছি ভাই। ইন্দুরের? ইন্দুরের না, এটা নাসিকের গোল্ডাগুলি মাল। ও নাসিকেরটা, আচ্ছা। আর এইটা কত করে? নাসিকের চিকন 90 টাকা দাদা। এটা নাসিকের চিকন মাল 90 টাকা করে। হ্যাঁ 90 টাকা। এইটা চিকন মাল, কোয়ালিটি ভালো, খারাপ কারণ এই দেশি পেঁয়াজের দাম বাড়ছে, দেশি পেঁয়াজের মতোই আর কি, দেশি পেঁয়াজের মতো, কিন্তু এইটার কারণেই দাম আরো বাড়ে। আর এই জন্য ইন্ডিয়ান পিসের জন্যই দাম কম দেশি পেঁয়াজের। এইটা আসা বন্ধ হইলে আর পাকিস্তানিটাও যদি কম আসে, তাহলে যদি ইন্ডিয়ান পিস বন্ধ আসে না আসে, পাকিস্তানি যদি কম আসে, পিস শীঘ্রই আবার দাম হয়ে যাবে। এখন বলা যায় না, এখন বলা যায় না, এখনো সময় আছে, এখনো 3 মাস সামনে আছে। নতুন পিস ওঠার আগে আরো 3 মাস 1 মাস বিক্রি হবে, তারপরে অগ্রাণ মাসে নতুন পিস শেষের দিকে আসতে পারে, অগ্রাণ মাসের শেষের দিকে নতুন পিস আসতে পারে। এখনো তো 2-3 মাস, 2-3 মাস আছে, এখনো বলা যায় না, বাজার আবারও বাড়তে পারে। তো এটাও খারাপ না, এটা নাসিকের না? হ্যাঁ নাসিকের চিকন পিস, এটা গোলাগুলি এটা 90 টাকা নাকি? হ্যাঁ 90 টাকায় বিক্রি করলাম আমি। 90 টাকা সকাল থেকে বিক্রি করছেন? হ্যাঁ। এইটা 90 টাকাতে। বস্তায় কত কেজি আছে ভাইয়া? বস্তায় 48, 50, 45 কেজি, এই 45 এই রকমের আছে। ওটা পাংশার মাল 100 টাকা। কোনটা এটা? ওটা পাংশার মাল 100 টাকা। পাংশার কোয়ালিটি অনেক ভালো। হ্যাঁ পাংশাটা আজকে 100 টাকা করে। 100 টাকা, 100 টাকা করে পাংশার মাল। এটা মানে হাই সুপার কোয়ালিটি, অনেক ভালো। পাংশার মালের কোনো কমপ্লেইন নেই, না প্রবলেম নাই, কোনো পচা বাটা নাই, কোনো পচা বের হয় না, কোনো প্রবলেম নাই। আর এইটা সেম একই দাম? হ্যাঁ এটা সেম একই দাম, ওই 90 টাকায় আর কি। 90 টাকা এটা। আর রসুন কত করে আজকে? রসুন 185 টাকা আসলাম ভাই। 185 টাকা। এটা কি নাটোরের? হ্যাঁ এটা ফরিদপুরেরটা। আর এই কর্নারের পেঁয়াজটা কোথায়? এটা ভাই সসরাইল মাল, এটা 95 আর কি। 95 টাকা এটা না? সসরাইল মাল, এটা বোয়ালমারি সসরাইল পাংশা, বোয়ালমারি পাংশা। হ্যাঁ বোয়ালমারি সসরাইল মাল এটা। তো মোটামুটি ভাবে বাজার যেভাবে আছে, কাস্টমার তো কম, অনেক কাস্টমার অনেকই কম। গতকালকে একবারেই কম ছিল, যাই হোক আজকে একটু কাস্টমার দেখা যাচ্ছে। 90, 95, 92 আর পাংশার মাল 100 টাকা বিক্রি করলাম। এলসিপি 90 টাকা করে দিচ্ছি, কিন্তু ক্রেতা কম, এই জন্য আর কি। তবে যাই হোক, আমি এখন শেষ কথা বলতে চাই, যাদের পিস আছে চাঙে, সামনে যদি বাজার বাড়ে ওনার জন্য বিক্রি করে দেয়, রাখার চিন্তা ভাবনা না করে, নইলে লস খাইতে পারে। মানে যদি এলসিপি 4300 টাকা 4400 টাকা যখন বাজার ছিল, বেচতে বলছি আপনি অনেকবার বলছি যে পিসগুলো বিক্রি করে দেন, ওনারা বেচে নাই। তবে আমি এখনো বলি, যদি পুনরায় আবার 3800-4000 টাকা বাজার হয়, আমি কৃষক ভাই রাখি ভাইদের অনুরোধ করি পিসটি বেচার জন্য। কারণ যদি এলসি এবং পাকিস্তানি পিস আবারও দেয়, বাজার আর কোনো বাড়ার আশঙ্কা নাই, বাড়বে না। যদি কম আসে, যদি ভারতের পিস কম আসে, পাকিস্তানি, মিশর, চায়না এগুলো কম আসে, তাহলে পুনরায় আবার বাড়তে পারে। বাড়বে, অতিরিক্ত না 2-4 টাকা বাড়তে পারে, অল্প বাড়বে। হ্যাঁ এটাই কথা। এরপরে এইটা কোথায় ভাইয়া? এটা ভাই ফরিদপুরের মালে 90 টাকা 88 টাকা আসলাম। 90 টাকা 88 টাকা এটা আজকের বাজার, নরমাল আর কি। মুড়ি কাটার সিজন তো আর মুড়ি কাটার সিজন অগ্রাণ মাস শেষের দিকে নতুন মাল আসবে। অগ্রাণ মাসের শেষের দিকে নতুন মাল আসবে। তবে মুড়ি কাটাও আমার মনে করতেছে 70, 60, 65 টাকা বা তো 100% থাকবে। আর একবারে কম বলি 50, 55, 60 টাকা থাকবেই নতুন পিস। এই অবস্থা। তো ঠিক আছে বড় ভাই, অসংখ্য ধন্যবাদ। বাড়িতে কতদিন ছিলেন? আপনাকেও ধন্যবাদ। 4-5 দিন ছিলাম ভাই। 4-5 দিন ছিলেন। অনেক ভিউয়ার্সরা বলতেছে ভাই কোথায়? আমি ওনাদের সাথে তো তথ্যগুলি ভালো তথ্য দেই ভাই, বুঝছেন না? আমি তো মিশা কথা খুব কম বলি। আমার ব্যবসা হোক বা না হোক, এই চিন্তা আমি করি না।
তা তো আমি অবশ্যই। সঠিক কথা বলবো, সঠিক পথে চলবো, আল্লাহ যে হলে রায় ঠিক আছে, রাখবে। আপনার এটাই। সুস্বাস্থ্য কামনা করি ভাই। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, একটু অসুস্থ। অবশ্যই আমি অসুস্থ আছি, সবাই যেন আমার জন্য একটু দোয়া করে, ঠিক আছে, তো ভালো শরীর যেন থাকবেন। ঠিক হয়ে আসসালামু যায়। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।